আপনার নামটা? আবুল মনসুর সরকার। আপনার ওয়াইফের নাম কি? মনোয়ারা বেগম। উনি রূপা মিয়ার রূপা মিয়ার বড় মেয়ে। আপনার আপনার বাবা কি সম্পর্কটা বলেন আপনার? আমার বাবার রূপা মিয়ার ছোট, রূপা মিয়া হইল আমার চাচা, আমার বাবার বড়। বিয়ে শাদী নিজেদের ভিতরে? আর নিজেদের ভিতরেই রূপা মিয়া আমার বাবার বড় এবং সে আমার চাচা, আপন চাচা। আমার বাপ চাচারা 7 ভাই, 7 ভাইয়ের মধ্যে অনেক কোনো ভাই নাই। ওখানে আমরাই আছি একজন, এই বাড়িতে আমরাই আছি। এই বাড়িতে আমরা আছি। ওখানে বোন ছিল 2জন, দুনো বোনও মারা গেছে। আমার শ্বশুরের বোন 2জন মারা গেছে। আপনার বোনও মারা গেছে? হ্যাঁ। পরে কি জানি কয়, হানিফ সংকেত আইছিল 3বার কইরা, আয়া এখানে কবি জসিমউদ্দিন মাঠে লয়ে গেছে। ওখানে যে কবরটা দেখাইতে পারি না, রূপায়ের কবরটা দেখাইতে পারি না। আর অনেক মানুষ আয়া এখানে, আমরা ডাকাতি ছিলাম, ওখানে বাড়িতে এসে পড়ছি, বয়স হয়ে গেছে গা, আমরা ওখানে বাড়িতে আসি। বাসা হইল বিসিসি রোড 85 নাম, বিসিসি রোড ঠাটারি বাজার। আপনার ওয়াইফ তো আছে? হ্যাঁ, আমার ওয়াইফ আছে, জীবিত? হ্যাঁ জীবিত আছে। তার মানে রূপা মিয়ার হচ্ছে আপনার এই 2 মেয়ে 3 ছেলে। তার ভিতরে রূপা আপনার 2 মিয়ার ছেলে মারা গেছে? হ্যাঁ, বড় 2 ছেলে মারা গেছে। ওখানে ছোট জন আছে আর 2 বোন আছে? হ্যাঁ, 2 বোন আছে। ছোট ছেলের নাম হইল আব্দুল কাইয়ুম। সে নির্বাচন করছে মেম্বারই 3বার, 3বার রিজেক্ট, ভালো হয় নাই। এখন আপনার শ্বশুরে তো আপনার পাইছেন, আপনার শ্বশুরে মানে মানুষ কেমন ছিল? শ্বশুরে খুব ভালো মানুষ ছিল। রাত 3টার সময় যদি কেউ তারে বলতো যে অমুক কাজে আসো, যেহেতু কোনো ছিল না তার কাছে। অনেকে আছে না যে আইতাছি, কিন্তু রূপা মিয়া যে ছিল, তার এই ময়মনসিংহ ডিস্ট্রিক্টের মধ্যে যে কোনো জায়গায় তারে বলা হয়েছে যে ভাই আমার ওই কাজটা করে দেন, ওইখানেই চলে গেছে। এমন লোক আমার যদি থাকতো শ্বশুরটা, তাইলে আমার লেগা অনেক ভালো হইতো আরো কিছুদিন থাকলে। আপনি জিগাইবেন যত ডিস্ট্রিক্ট আছে বাংলাদেশে, সব কাছে নিয়ে জিগাইবেন কেমন ছিল। হানিফ সংকেতে তারে বাসায় নিয়েও রাখছে, তার বাসায়। এখন আপনাদের মানে ওই তাহলে মানে সংসার মানে কেমন চলতেছে? সংসার, তাদের সংসার তো ওই যে আওয়ামী লীগ করতো ছোট ছেলেটা, এখন আরো তার টানাটানি লেগে গেছে। আপনার সন্তান কয়জন? আমার 2 মেয়ে 1 ছেলে। ওরা কি করে? ওরা একজন চাকরি করে, আরেকজন গৃহিণী, আর ছেলে ঢাকায়। আর মেয়েরা? মেয়ে মাস্টার। এর ছোট জন মাস্টারের লেগা পড়া শেষ, মানে অ্যাপ্লিকেশন করতেছে। মোটামুটি শিক্ষিত? শিক্ষিত, 2জন মাস্টার পাস। জগন্নাথ কলেজ থেকে মাস্টার্স পেয়েছে তারা। সরকারিভাবে কোনো আপনারা মানে পান নাই? সরকারি ওই যে একটা হাসপাতালে যাইতে গেছিল বড় মেয়েরে, কিন্তু হাসপাতালে যাইব না, মাস্টারি ছেড়া হাসপাতালে চাকরি করে। এটা কি মানে এই অফারটা, প্রস্তাবটা কিসের থেকে পেয়েছেন? এই এক কমিশনারে এই প্রস্তাব দিছিল, ঢাকার কমিশনারই, আমগর মহল্লার কমিশনার। মাস্টারই ভালো, মাস্টারই সম্মান, মানে হেডমাস্টারের নিচে আর কি। ওই যখন মানে আপনার বয়সটা কত হবে? আমার 72 চলতেছে। ও, তাহলে তো আপনি সবাই পাইছেন। হ্যাঁ, আপনি তো জসিমউদ্দিনরে পাইছেন। জসিমউদ্দিনরে পাইছি, কিন্তু মনে আছে কিছু? না, দেখা হয় নাই, আমি দেশে আই নাই। তখন আপনি কোথায় ছিলেন? ঢাকায়। খালি আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে, আয় খালি এটাতে। কিন্তু আপনি তখন মোটামুটি সবকিছু তো বুঝেন। দেশ স্বাধীনের সময় তো আপনি মোটামুটি দেশ স্বাধীনের সময় তো আমি মোটামুটি 6-এ পড়ি, 7-এ ভর্তি হয়েছি। তাহলে তো বুঝেনি সবকিছু। তখন আপনার এই এর ভিতরে জসিমউদ্দিনের সাথে কখন আপনার সাক্ষাৎ হয় নাই? আমার সাক্ষাৎ হয় নাই, কিন্তু মেয়ে গেছিল ফরিদপুর। আপনার মেয়ে গেছিল ফরিদপুরে?
কিন্তু মারা যাওয়ার পরে গেছিল। আমরা আমরা যে ঢাকা চলে গেছি, দেশে আর আইনি। এরপরেও শ্বশুর শাশুড়ির মাটি দিয়া দাফন করিয়াই আবার চলে গেছে। সন্ধ্যায় চলে গেছি। আপনার ঢাকা থেকে আপনার ওই এটা কি আপনার ইয়ের আগেই মানে দেশ স্বাধীনের আগে চলে গেছিলেন? হ্যাঁ, আমি তো আমার বয়স যখন 1.5 বছর তখন আমি ঢাকাতে। তখন থেকে আপনি ঢাকা থেকে? ঢাকা জন্মস্থান কি আপনার এখানে না? জন্মস্থান এখানে। এখানে। ও, এরপরে আপনি হ্যাঁ, ঢাকা থেকে যখন চলে একেবারে 1.5 বছর আমার বয়স, তখনই আমি এখান থেকে চলে যাই। গেছেন। এরপরে আপনার ওই যে যাও যে একবার আসছেন শ্বশুর শাশুড়ি মারা গেছে মারা গেছে। তখন আসছেন। হ্যাঁ, আপনার বাবা মা আমার ওই তো আমার ওই সময় বাবারে, আসছেন। আমার বাবাও হোটেল করতো ওইখানে, এই যে বাড়িতে পাঠাই দিলাম, আপনি রেস্ট করেন গা। পরে মারা গেছে। মারা যাওয়ার পরে তারে ওই এরকম কইরা চলে গেছি, বাড়িতে থাকি নাই। মায় মারা গেছে, খবর পাইয়া ডাইরেক্ট আইসি, ডাইরেক্টে চলে গেছি। মাটিটা এসে গেছে। এই 2 ঘন্টা ছিলাম নিজের মা। আর আমার শ্বশুর শাশুড়ি অসুস্থ হয়ে গেল গা। খাবার একটা লোক রাখলাম, খাবার ওইখান থেকে পাকাইয়া এখানে 3 বেলা পাঠাই দিতাম কোথায় রান্না করতো? ঢাকা। ঢাকা থেকে পাড়া দিতেন? অসুস্থ হয়ে গেছে। মানে আপনার শ্বশুর শাশুড়ির জন্য ঢাকাতে আপনি খাবার রান্না আমি করে? খাবার 3 বেলা খাবার পাঠাই দিছি পাকাইয়া। তো আপনার তো দেখা যায় মানে সম্পর্ক তো দুইটা, একটা হচ্ছে শ্বশুর আর একটা হচ্ছে চাচা। সম্পর্ক 2টা। তারপরে মনে করেন তারা যে 3 ভাই, 3 ভাইয়ের কিচ্ছু নেই, কিচ্ছু ছিল না। ওই আমি 3 ভাইয়ের ঘর দিয়ে দিছি, 3 ভাইয়ের ঘর দিয়ে দিছি। তার পরের বোনটা ছিল, ওই বোনের আমি বিবাহ দিয়ে দিছি। তখন আমি মেট্রিক পাস করে তখন আমি ব্যবসাতে নামি, মেট্রিক পাস করে ব্যবসা শুরু করছেন? ব্যবসা শুরু করছি। ঢাকায় কোথায় থাকে? ঢাকা কাপ্তান বাজার, ঠাটারি বাজার, ওয়ারি। ওয়ারিতে? তাহলে তো আপনার ওই দেখা যাচ্ছে যে এরকম আপনার কোনো একটা নাম ডাক ছিল। কিন্তু আমি যদি এটার করতাম তাইলে বহুত লোকে আবার অ্যাকাউন্ট করছিল, টিএনও করছিল অ্যাকাউন্ট করো, কিন্তু এটা ধরে রাখতে পারে নাই। 3 ভাইয়ে কোনো করে নাই, উদ্যোগ করে নাই। অ্যাকাউন্ট করতে বলছিল টিএম? ওই সময় করছিল, রূপা মেয়ে। ওই সময় রূপা মেয়েরা করছিল। পরে 1000 টাকা আমার তে আনলো, আইনা ও অ্যাকাউন্টও করছে, কিন্তু এটা পরে কার্যকারিতা হয় না। তারা 3 ভাই, এটা কোনো এদের কার্যকরিতা হয় নাই। নাইলে টাকার পাহাড় জমে যেত ব্যাংকে অ্যাকাউন্টে আয়া। হানিক সংকেত এমনি কিছু দেয়, কিন্তু ওই কিছু আর কি খাবার টাবার, এই যে এই হাসপাতাল ইয়াগুলি আছে না, এই এসেন্সিয়াল ড্রাগ, এরকম 6টা ড্রাগের 1 নম্বর ঢাকা শহরে, যেই 6টা মালিক আইলো এক মাইক্রো দিয়া। আচ্ছা, আয়া রূপা মেয়েরে দেখে গেল। এটা কি আপনার এই যে আপনার মেয়ে যেটা চাকরি পাইছে এটা কি এই মাধ্যমেই, মানে আপনার মেয়ের জামাই? না না না, মেয়ের জামাই তারা নিজের আওয়ামী লীগ করতো নিজেরা, আচ্ছা। মানে তাকে অনেক ওই উচ্চ ধরনের ফ্যামিলি। ওই জামাই, হ্যাঁ। আর জামাইয়ের বাপে সংসদে চাকরি করতো এবং আপনার মেয়ে তো মানে শিক্ষিত যোগ্যতা আছে, ওইটাই আর কি তারা চিন্তা করছেন যে আমাদের টাকা পয়সা তো আছেই, একটা শিক্ষিত মেয়ে আনলে তো পরিবারটা ভালো। আর তারা অনেক 3 জন আছে, জামাই আছে, শ্বশুর শাশুড়ি আছে, আর মেয়ে, 3 জন এক বাড়িতে। মেয়ের অবস্থাও ভালো। আপনি কি ঢাকাতে থাকবেন নাকি বাড়িতে আসা? আমি বর্তমানে আয়া পড়ছি তো। আপনি একবার এসে পড়ছেন? ও আচ্ছা, 4 বছর হয় আমি। 4 বছর ধরে এখানে আছেন? 4 বছর এখানে আজিরা, পয়সা করি নাই। বাড়িটা আয়া মাপজুপ করলাম, আমার কতটুকু আমি এটা বুঝে লইলাম। তো বাড়ি আপনার ভাগাভাগি হয়ে গেছে? বাড়িতে ভাগাভাগি করলাম। আর তারা জায়গাও বেশি পায় নাই, 3 ভাই বেশি জায়গা পায় নাই, বেশি অর্ধেক জায়গা আমার। এমনি কি বাইরে কোনো জমি জমা আছে? বাইরে গফরগাঁয়ে আছে 6 শতাংশ জায়গা। কায়ুমদের কিচ্ছু নাই। তাহলে কাদের আছে? এই তার বড় ভাই, এই তার বড় ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে কিছু জায়গা জমি পাইছে। আচ্ছা। কায়ুম আর তার বড়জন একবারে কিচ্ছু নাই, এই যে অল্প একটু জায়গা, 2টা ঘরের জায়গা ছাড়া আর কিচ্ছু নাই তার। আর বড় ভাই যে এটা পাইছে মামুর বাড়ি থেকে, শ্বশুর বাড়ি থেকে